ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। রবিবারে সকাল ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নতুন হয়ে চলে এসেছি, যাবো জিমে সকালবেলা। এবারে এই ভ্লগটা তো পরে আপলোড হবে। এবার তোমরা বলবে ডেইলি ভ্লগ ডেইলি কেন ছাড়ছো না? ব্যাকআপ ভ্লগ রাখতে হয়। যেমন মানালি ঘুরতে গেছিলাম 10 দিন, তখন ব্যাকআপ 10 দিনে রেখে গেছিলাম ভ্লগ। কারণ ওখানে নেটওয়ার্কের সমস্যা, সামনে দাদার বিয়ে 3-4 দিন থাকে, যাবো আমরা শিলিগুড়ি, তখন ওকে ভ্লগ শ্যুট করলেও এডিট করে ডেইলি হয়তো আপলোড করা সম্ভব হবে না। তো সরি ফর দ্যাট। আর বাথরুমে টাইল তোকে লাগানো হলো, দুটো ভেঙেও দিয়েছে। এবার আজকে আনতে দেবে এক পেটি, এবার গাড়ি ভাড়া দিয়ে তো আনা সম্ভব না, আমাদের যেতে হবে। আমি যে সন্দীপকে নিয়ে জিমের পর চলে যাবো, অটো করে নিয়ে চলে আসবো, বেশ ভারী, একা তো সম্ভব না। এখন এই ব্রেকফাস্ট করবো, তারপরে জিমে যাব। এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এটা তো মুড়ি চিড়ে কলা আছে, এটার মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই। আর এই জলটা তো খুব হেলদি, ঠিক আছে। কিশমিশ ভেজানো সারা রাতের জল, এটা খেয়ে নেবো। আর ছোলা ভিজিয়েছি। আপাতত এই অবস্থা রয়েছে নতুন ঘর। এই ঘরে তো সব মালপত্র রাখা রয়েছে। আর বাথরুমে কালকে এতটা অব্দি হয়েছে, উপরটাই শুধু বাকি রয়েছে। উপরটা তো সাদা থাকছে, নিচটাও সাদা রাখছে। আর এইটা হচ্ছে গিয়ে ঘিয়ে কালার বা ওই পিস্তা কালার, লাইক রং করবো। মধু দিতেই ভুলে গেছিলাম, ভালো লাগে। ব্যাস, নতুন ঘর যতটা পেরেছি মনের মতন করেছি। এখানে এসে সকালবেলা গান চলবে, ব্রেকফাস্ট করব, মানে একটা আলাদাই শান্তি কাজ করে। কাঁচা ছোলা, আমন্ড বাদাম আর ভেজানো কিশমিশ। খাও, বাসি মুখেও খাওয়া যায়। কিছু একটা ব্রেকফাস্ট বাসি মুখে করে তারপর ব্রাশ করা যায়, এটাই হচ্ছে কি আসল। দুবানকে ফোন করলাম, বলছে রুম ঠুম গোছাচ্ছি, অনেক কাজ, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, সকালে আর জিমে যাবো না, বিকালে যাব। মিস্ত্রি দাদারা এসছে, দেখি কি কাজ শুরু করলো আজকে। একদম কড়া রোদ দিয়েছে, মাঠও শুকিয়ে গেছে। বিকালে ফুটবল হবে, আর মায়ের মন্দিরে পুজো শুরু হয়েছে, ওর জন্য এলাম। জয় মা। সকালবেলার আমাদের বাড়ির আশেপাশে একটা পজিটিভ ভাইব কাজ করে এই পুজোর জন্য। ঘন্টা বাজছে, মন্ত্র পড়ছে, ঢাক বাজছে, আলাদাই একটা পরিবেশ। কি গ্রাউ কপেটি পেটি না, তাহলে প্যাকেট 3 প্যাকেট কবে? পানি আনতে গেলে নিয়ে আসবে। ঠিক আছে। বাজারে যাওয়ার আগে এই জায়গাটার অবস্থা এরকম, তবে আরও খারাপ ছিল, ঠিক করেছে। বাবাকে এই যে খুঁজে পেয়েছি, গোপাল কাকুর দোকানে ছিল, এখন পাবদা মাছ খুঁজতে যাচ্ছি কোন দোকানে পাওয়া যাবে। এই একটা দোকানে পাবদা মাছ আছে, কিন্তু এগুলো পছন্দ হচ্ছে না, অনেক ছোট ছোট। ছেড়ে দাও, এমনি মাছ টাছ নিয়ে নাও, কোনো কিছু নাও না। এখন এসছি পুজোর ফুল নিতে। হ্যাঁ আমার, ওখানে বাবা আমার। পাবদা মাছ তো ভালো দেখলাম নেই বাজারে। বাবা বলছে রুই মাছ নিবি, তাহলে না থাক, মাংসই নিয়ে যাই। টাকা নিয়ে নিচ্ছি, স্টেশন ওদিকে একটা দোকান আছে, জিম থেকে যেখান থেকে গিয়ে মাংস নিই, ওখান থেকে মাংসটা নিয়ে আসবো। পাবদা মাছ পুচকি পুচকি পাবদা মাছ, আমার ফোনের থেকে ছোট ছোট এরকম। বাবা বলে মাংস নেই, বাবা নিজে থেকেই মাংস কথা বলেছে। এই যে এখান থেকে মাংস নেবো, বেশ কয়েকজন লাইনে আছেও। বাবা 150 টাকা দিয়েছিল, বললো 800 মাংস আনিস। আমি এখানে 350 টাকার মাংস নিয়ে নিয়েছি। একটা সময় ছিল, মানে যখন ধরো 100 টাকা বা 150 টাকা মাংস আনলাম, এক পিস যদি কষানোর সময় খেয়ে নিতাম, তাহলে ভাতে খাওয়ার সময় কম খেতে হতো এক পিস। আমাদের খেতে হতো না, মাকে বা বাবাকে। আমি যেন বেশি করেই নিয়ে এখন যেটা পারি, কষানোর সময় খেলাম, ইচ্ছা করে খেলাম, পরের দিন সকালে খেলাম, বেশি করেই নিয়ে নিয়েছি। দুটো লেগ একটা বডি নিলাম, ওতেই 350 টাকা হয়ে গেছে গিলে মেটে। আর কি রোদের তেজ, গরমের শুরুতে এরকম যদি হয়, আর তো দিন পড়েই আছে। কি দরকার মাঠে আসা? কোথায় গেছিলি এতদিন? ছিলাম না, এতদিন দেশে গেছিলাম। সেখানেই তো ভালো ছিলি, কি দরকার এখানে আসা? খেলা হচ্ছে না, গরমে ক্লান্ত? হ্যাঁ ক্লান্ত।
ওই যা তোদেরকে মেরে ফেললে তোরা বলবি যা তোরা ফাইট করে ঝগড়া চলছে ঝগড়া। এই দেখো কত খুশি হয়েছে, খায় কিন্তু সব থেকে কম, কিন্তু একটু বেশি আনলে খুশি হয়। হ্যাঁ, কত টাকার মাংস আনে এখানে? 350 চামড়া সহ আজকে। মাংস বসে বাচ্চাদের মতন ঘাটছে। আর একজন তো এখন ঘুম থেকে উঠেছে, রান্নাঘরে টাইলস লাগাচ্ছে, দেখবি আর কি সুন্দর। দুপুরবেলা ঘুম থেকে উঠে, এখন দুপুরই তো বল, 10:30 11টা বাজে। এ দেখ কি সুন্দর লাগছে রান্নাঘরে, কাপ প্লেট। ভালো করে টাইলস গুলো লাগাও, এগুলো ভেঙে যাচ্ছে কি করে গো? ওইটা ভাঙাই ছিল, মনে আছে দেখিয়েছিলাম, ওটা কাকু দেখেনি, ব্যাস লাগিয়ে দিয়েছি ওখানে। ওটা তোমরাও দেখতে হবে না, ওটা আমি দেখেছিলাম। সব কোনাগুলো চটা কি ফেলে দেবো? এ কোনা চটা কিসের জন্য ছটা? ও থাকবে পেটের মধ্যে, ও বললে হবে না। ঠিক আছে, ভালো লাগছে এবারে? এরকম ছটা উঠতেই থাকবে এবার। না রে, না গ্রাউন্ড হয়ে গেলে কিছু দেখা যাবে না, উঠতে থাকবে। তো হাত দিয়ে তোলা থেকে নিকে না না, তো আবার তুলতে শুরু করে দেবে, যা মাথা মোটা। এই বাথরুমটা কাজ চলছে এখনো, মেশিনের আওয়াজ শুনছি আমরা। এদিকে মাংস রান্না চলছে, মাংস বসিয়েছে, আজকে চামড়া সহ এনেছি, অনেকটা মাংস। কখন খাবো সেটাই ভাবছি, রবিবার একটু মাংস খেতে ভালো লাগে। মাংস আর কি হচ্ছে? মাংস আর উচ্ছে ভাজা, ডাল। একদম ফালতু কথা বলিস না, গরমের মধ্যে রাত্রেবেলা হবে ডাল। বাবা, ডাল সিদ্ধ করতে গরম না খাবে? রে, কোথায় ডাল সিদ্ধ করবো বল, ভাত হয়নি এখনো, কটা বাজে দেখেছিস? রান্নাঘরে টাইলস মোটামুটি লাগানো কমপ্লিট। কেমন লাগছে তোমরা জানিও, আমার তো বেশ ভালোই লাগছে। প্রথমে আনার ইচ্ছা ছিল না এই কাপ প্লেট, কিন্তু বেশ ভালো লাগছে সেট করার পরে। একটুখানি বাকি আছে ইনস্টা শুধু। বাবার দোকানে যাচ্ছি, স্নান টান তো কিছু হয়নি, তারপরে ওখান থেকে টাইলস আনতে যাবো, ওই গ্রাউট তারপর ব্লু ওইগুলো নিতে হবে। সেই ব্যাগটা নিয়ে নিয়েছি, বেকার টাইলসটা ভেঙে দিল। আর আমার সাথে সন্দীপন যাচ্ছে, ধরে অটোতে তুলে দুজনে চলে আসবো। অটো স্ট্যান্ডে বিশাল রোদ, ছাতা নিয়েও ছাতা খুলিনি। আজকে আর অটো চলছে না, কী কারণে বন্ধ আছে, বাসে করে যেতে হবে। চলে এসছে, নিয়ে নিয়েছি সাদা আর আইভরি কালারের। এখন এখানটা এসে এই শোরুমটা, এই গোডাউনটাতে টাইলসটা রাখা আছে। উবেরে করে এসেছি, কারণ বাসে বলছে 50 টাকা দিতে হবে, তারপর ওখান থেকে অটোতে আবার লম্বায় যদি না হয় আবার ওখানে বেশি বেশি 150-200 টাকা চলেই যাচ্ছিল আমাদের। উবেরে এসেছি, উবেরে 230 টাকা মতো নিচে, পরে এখান থেকে ঘুরিয়ে এনেছি বলে সন্দীপকে নামা বলে দিকটা দিয়ে, রাস্তাটা বাজে বলছে একটু বাড়িয়ে দাও, ঘুরে আনতে হলে এটা সেটা। যাই হোক, মিস্ত্রির কাগজের জন্য আমাদের এত হ্যারাসমেন্ট হতে হলো। এখন এই 4:20 বাজে, খাবো দাবো, বিকালে খেলা বাচ্চা ছিল, ফুটবল খেলতে যাবো। তারপরে এখান থেকে গাড়ি ঢুকতে পারিনি আমাদের বাড়ি অবধি, ওই জন্য আবার শুভকে ফোন করলাম, আমাদের একটা বন্ধু আর একটা সাগর, একটা আমার ভাই, দুই বন্ধু আর কি বলা যায়। ওরা দুজন আমার ধরলো, আবার নিয়ে আসছে, বেশ ওয়েট আর কি। খেতে বসে গেছি করলা দিয়ে আর মাংস দিয়ে, এই যে, আর ডালও করেছে, মুখ চালাচ্ছিল, পরে আবার করেছে। সব মাঠে চলে এসছে, অনেকদিন পর মাঠ শুকনো, খেলা হবে আজকে, বিশাল খেলা হবে। হ্যাঁ, কি দরকার আজকে আসা, পার ভাগ করা একটু বাসছে আবার, ঠিক আছে চলো স্লোলি স্লোলি। স্কোয়াট মেরে আমার অবস্থা দেখো, ঘামিয়ে স্নান। জিমে লোক ছিল, আরসিবি খেলাইছিল, বিশাল মারছে, ফিল্ড শট বিরাট কোহলি টুকটাক মারছে। ও জিম ফাঁকা হয়ে গেছে পুরো। সন্দীপনের অবস্থা দেখো, তো আরো বেশি ওয়েট দিয়ে মারছে। কত দিয়ে মারছিস? কত দিয়ে মারছিস তুই? 40, 7.5, এক দিকে কত? এক দিকে 27 করে। আমি 17 দিয়ে মারলাম, 17.5 একটা দিকে। তারপরে তো রডের ওয়েট আছে, এটা সেটা আছে, দুদিকে মিলিয়ে কত ওয়েট লাগিয়েছে দেখো, 32 কেজি 33 কেজি আছে, দুদিকে মিলিয়ে 65 66। টোটাল এই রডটা নিয়ে 70-75। ফোনটা রাখতে হবে, কারণ টাচ দিতে হবে। চল, জিম শেষ, আমরা 9টার সময় যাওয়ার কথা, এখন অলরেডি 10:10। সন্দীপান তরমুজ দিয়েছে, তরমুজ খাবে, ডার্ক চকলেট আছে, পান আছে, পান খাবে, ছেলে পান খাবে। দরজাটা খোলো।
কি ঘুমাচ্ছিলে? হ্যাঁ ঘুমাইছিলে। কি আর জিমে গেলে কি ঘন্টা সিরিয়াল লাগে? জিম থেকে এসছি, কথাটা শোনো। জিম থেকে কথাটা শোনো, জিম করলাম তো, ফোন করা যায় না? ফোন তো করলাম, কারেন্টটা গেছে, সবাই ফোন করে দেখো তোমাকে আমি যে ভালোবাসি, যে মা তুমি লাইট জ্বালাতে পেরেছো। সবাই ভালোবাসো কিন্তু দূরে গেলে কেউ ফোন করো না। এইটা বলো না, জিমে কি কবার ফোন করবো তোমাকে? জিমে একবার করো না, একবার করো আমি না। তোমাকে কারণ গেছে এই না যে আমি জানি তুমি ঘরে আছো, আর দেখো কারেন্ট গেছে তখন তোমাকে ফোন করেছি, মানে কি আমি তোমাকে নিয়ে চিন্তা করি যে আমার মা ঘরে একা আছে, লাইট জ্বালাতে পেরেছে, তো আমি বলছি আমি কি আসবো লাইট জ্বালাতে, তুমি তো তখন সাথে সাথে কারেন্ট চলে এসছে। এইটা তুমি ভাবো যে আমার ছেলে মেয়ে কতটা ভালোবাসে, যে কারেন্ট গেছে তখন ফোন করে। ভালোবাসা আমি না বসে এটা বলে নি, মাসে একটু চিন্তা করতে জানো, বাইরের চিন্তা রোগ আছে, এটা তো জানো। রানী ফোন করে খেলা দেয়, বেশি ফোন করে দিবি তো যে মা আমি খেলা দেখতেছি, আয় একটু পরে। হ্যাঁ ঠিক আছে, সরি। এর লেগেছি, আর কিছু না। সো গাইস, ব্লগটা শেষ করছি, কাল রাতে শেষ করা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। টাইলস রান্নাঘরে কমপ্লিট, বেশ ভালো লাগছে। আমি একটু সিম্পল আনতে দিয়েছিলাম, তবে এটাও বেশ ভালো লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথম সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।